শনিবারের বার অনেকের বাড়িতেই নিরামিষ খাওয়ার চল রয়েছে, আর নিরামিষের দিন মানেই হচ্ছে একেবারে রান্নাঘরে তুলকালাম কাণ্ড। পেঁয়াজ রসুন ছাড়া কী এমন রান্না অন্যরকমভাবে বানাতে হবে যেটা বানালে বাড়ির সবাই একেবারে তৃপ্তি করে খেতে পারবে? তাহলে চলুন, আমি আজকে আমার SD অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে বেগুন দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে বানালে বারবার সবাই শুধু এই একই রান্না খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে এবং সবাই পেট মন ভরে তৃপ্তি করে নিরামিষের দিনের এই রেসিপিটাকে এনজয় করবে। তাহলে আজকে বেগুন দিয়ে বানানো একটা অসাধারণ সুস্বাদু রেসিপি, যেটা খুবই অল্প সময় তৈরি হয়ে যাবে, বেগুন বাহার, তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া আপনি যে কোনো ভোগের রান্নাতেও রান্না করতে পারবেন, আর এটা রুটি লুচির পরোটার সাথে দারুণ জমে যাবে। এই বেগুন বাহার বানানোর জন্য সবার প্রথমে একটা মিডিয়াম সাইজের বেগুন নেবেন। আমি যেহেতু বাজার থেকে একটু বড় বেগুনই নিয়ে চলে এসেছিলাম, তাই জন্য অর্ধেক করে নিয়েছি এবং এই বোটার দিকটা, মানে যে ডাঁটটা যেদিকে রয়েছে সেই দিকটাকে রান্না করব। লম্বা লম্বা করে বেগুনটাকে কেটে নেবেন, কারণ এই বেগুন কিন্তু বেশি ছোট ছোট করলে এই বেগুন বাহার রান্না করা সম্ভব হবে না। তাই জন্য এরকম বেগুনকে 4 ফালি লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর যদি আপনারা এখানে ডাঁটটাকে না রাখতে চান তাহলে ডাঁটটাকে কেটে ফেলতে পারেন, দেখতে সুন্দর লাগে বলেই আমি একটু ডাঁটটাকে রেখেছি। আদারওয়াইজ এখানে কিন্তু ডাঁট থাকা না থাকাতে তাতে স্বাদের কোনো হেরফের হবে না। আর বেগুনগুলোকে একটু লম্বা লম্বা এবং বড় বড় চাকচাক করেই পিস কাটতে হবে। খুব ছোট করলে কিন্তু একদম গ্রেভিতে গলে যাবে, আর আমার তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এরপরে আমরা বেগুনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবং জল ঝরিয়ে নেব। তারপর 1 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মতো চিনি দিয়ে ভালো করে বেগুনটাকে মেখে নেব। ঠিক যেরকমভাবে আমরা বেগুন ভাজার সময় বেগুনের মধ্যে নুন হলুদ মাখাই, সেরকমভাবে নুন হলুদটা আগে থেকে মাখিয়ে নিলে কি হবে, বেগুনের ভেতরে নুনটা এবং চিনিটা এবং হলুদটার ফ্লেভারটা ভেতরে পৌঁছবে। বেগুনের মধ্যে হলুদ নুন চিনি মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। অন্যদিকে কড়াই বসিয়ে দেবো এবং কড়াইয়ের মধ্যে ভালো করে সর্ষের তেল একটু বেশি পরিমাণে নেব। এখানে যদি আপনাদের কাছে একটু ফ্ল্যাট কড়াই বা ফ্ল্যাট জাতীয় কোনো তাওয়া বা কড়াই থাকে তাহলে তার মধ্যে বেগুনটা ভাজবেন, কারণ বেগুন যেহেতু বড় বড় আকৃতি করা রয়েছে সেই জন্য বেশি ছোট কড়াইতে বেগুন ভাজতে গেলে অসুবিধা হবে। আর বেগুনের এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু সর্ষের তেলে হবে, সর্ষের তেলেই এর স্বাদটা আরও বেশি পাবেন। সাদা তেলে অতটা ভালো কিন্তু রান্নার টেস্টটা আসবে না। এখানে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, তেল যেন একদম গরম থাকে, মিডিয়াম আঁচে যেন না থাকে, তাহলে কিন্তু বেগুন পুরো তেলটাই টেনে নেবে। আর রান্না সময় কিন্তু বেগুন তেল ছাড়লে ভীষণ অয়েলি লাগবে, ভালো লাগবে না, বেগুনটাও তেল চুপচুপ করবে। সেজন্য একটু হাই ফ্লেমে, মানে বেশি তাপেই কিন্তু বেগুনটাকে লাল লাল করে ভেজে নেবেন। বেগুনগুলো উল্টে পাল্টে ভাজা আমার হয়ে গেছে। ভাজার পরে বেগুনগুলোকে একে একে ভালো করে তেল ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি এবং বাকি রান্নাটা এই তেলেই হবে। দরকার হলে আপনি তেলের পরিমাণটা কম বেশি করতে পারেন, এবং তেল কম বেশিটা সম্পূর্ণ আপনার চয়েসের উপরে। এখানে ভাজা হয়ে গেছে আমার বেগুন বেশ লাল লাল করে। অন্যদিকে আমি এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলার মধ্যে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 5খানা, তারপর একটু কালো সর্ষে, 1 চামচ সাদা জিরে, স্বাদ মতো একটু নুন আর একটু জল দেব। আর তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে আমি একটু সাদা তিল দিয়ে দেবো। এই সাদা তিল দিলে কিন্তু মশলার টেস্টটা একদম অন্যরকম লাগে। এটাকে একদম মিহি করে পেস্ট করবেন, কোনো দানা দানা যেন না থাকে। সর্ষের মধ্যে একটু লঙ্কা এবং নুন দিয়ে পেস্ট করলে কিন্তু সর্ষে যে তিতকুটে ভাবটা সেটা কেটে যায়। তো এবার তেল আমার এখানে গরম হয়ে গেছে। আমি একে একে এখানে কালো জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তো এখানে আপনারা কিন্তু ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী, আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই সেই জন্য আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি। তো ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। রান্নাটা একদম কিন্তু লো আঁচে করবেন, বেশি হাই ফ্লেমে করলে কিন্তু মশলাটা যদি কড়াইতে লেগে যায় তাহলে কিন্তু ভীষণ তিতকুটে হয়ে যাবে। আর সর্ষে বেশি ফ্রাই করলেও কিন্তু এটা একটু তেতো তেতো ভাব চলে আসে। আমি দেখতেই পাচ্ছেন এখানে একদম অল্প আঁচে এটাকে রান্না করছি, খুব বেশি আছে আমি এখানে করছি না। তো এই রান্নাটা কিন্তু এতটাই সুস্বাদু খেতে হয় যে আপনারা এটাকে যে কোনো নিরামিষের দিনে তো অবশ্যই, আর এমনি পুজো পার্বণের দিনেও আপনারা কিন্তু বানাতেই পারেন, ভোগের রান্নাতেও পরিবেশন করতে পারেন। আর এটা ভাতের সাথে তো, গরম ভাতের সাথে যাবেই যাবে, তার সাথে রুটি লুচি পরোটার সাথেও খুব ভালো যায়।
আমি এখানে 3 চামচ দইয়ের সাথে 2 চামচ নারকেলের গুঁড়ো এখানে মিক্স করে নেব। আপনারা যদি বাজারে নর্মাল নারকেল যেগুলো হয় সেইগুলো নিয়ে আপনি পেস্ট করে দিতে চান সেটাও দিতে পারেন। আমি এখানে নারকেল গুঁড়ো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, মানে নারকেলের যে পাউডার সেটাই আমি দিয়ে দিয়েছি। তো এখানে দইটার সাথে নারকেলটাকে খুব ভালো করে পেস্ট করে মানে মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর চেষ্টা করবেন যে দইটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে, ডিরেক্ট ফ্রিজের দই কিন্তু দেবেন না, তাহলে কিন্তু দইটা গ্রেভিতে দিলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন গ্রেভির মধ্যে দইটা দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো রাখবেন। একদম বেশি আঁচে রাখলে সঙ্গে সঙ্গে দইটা ফেটে যায়। আমি দেখতে পাচ্ছেন এখানে একদম দইটাকে যখন দিয়েছি গ্যাসের কোনো এখানে আপনি ফুটতে দেখছেন না, মানে কোনো বলক নেই, তার মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রয়েছে। কিছুক্ষণ পরে আমি ফ্লেমটাকে বাড়াবো এবং বাড়ানোর পরে আমি একে একে 2 চামচ মতো চিনি এখানে দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না আপনারা বুঝতেই পারছেন যে একটু মিষ্টি মিষ্টি হয়, আর যেহেতু এখানে দই দেওয়া রয়েছে, লঙ্কা রয়েছে, তো টক টক ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হবে, অসাধারণ খেতে লাগবে। তো এবার আমি মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। রান্নাটা করতে বিশ্বাস করুন মাত্র 15 মিনিট সময় লাগে। বেগুন ভেজে তুলে নেওয়ার পরে এই মশলাটা কষিয়ে নিলেই আপনার রান্না কিন্তু একদম কমপ্লিট, কারণ বেগুন ভাজতে ভাজতেই পুরো নরম হয়ে যায়, যত সেদ্ধ হয়ে যায়। আর আপনার গ্রেভি তো ভাজতে ভাজতে কমপ্লিট হয়েই যায়, বাস গ্রেভির মধ্যে দিয়ে নামিয়ে নিলেই আপনার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। এত অল্প সময়ে রান্না করে আপনি সবার মন জয় করার মতো এই রেসিপি কার না ভালো লাগে বলুন। আমি দেখেছি অনেককেই যারা আমার ভিডিও দেখেছেন তারা এখন আমার সাবস্ক্রিপশান নেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই চ্যানেল এখনও পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আর যদি রেসিপিগুলো আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে রেসিপিগুলো কেমন হচ্ছে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি কিন্তু নিশ্চয়ই সেটাকে শোধরানোর চেষ্টা করব। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমায় কিন্তু ভীষণ ভীষণ উৎসাহ দেয় আরও নানান রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আর কারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না, আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে, এবং আমি অবশ্যই চেষ্টা করি যে যারা যারা কমেন্ট করেন তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো দেখতে দেখতে দেখুন আমার এখানে বেগুন বাহার একদম রেডি হয়ে গেছে। খুবই মানে গ্রেভিটাকে একদম গামাখা মাখা করতে হবে, খুব বেশি ঝোল ঝোল এখানে রাখলে কিন্তু ভালো লাগে না, যেহেতু গ্রেভিটা দইয়ের গ্রেভি আর খুবই সুন্দর টেস্টি হয়। আর এরকমই শুকনো শুকনোই খেতে ভীষণ ভালো লাগে। রুটি পরোটার সাথে তো ভালো লাগেই, আমার কিন্তু স্পেশালি এটা গরম ভাতের সাথে ভীষণ প্রিয়। তাহলে আজকে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন এবং বলুন আমাকে যে কেমন হয়েছে, বাড়ির সবাই কীরকম পছন্দ করেছে আপনার এই বেগুন পাহাড়ের রেসিপি। বেগুনের তরকারি, বেগুনের তেল ঝাল, বেগুন দিয়ে নানান রকম জিনিস তো খাওয়াই হয়, বেগুন দিয়ে বানানো এই এত সুন্দর বেগুন বাহার বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে সবাই কেমন পছন্দ করলো। আমি তো এনজয় করছি, আপনারা কেমন এনজয় করলেন, বাড়ির সবাই কেমন পছন্দ করলো এবং কেমন লাগলো আপনার এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার আগামীকাল এরকম একটা ভিডিও নিয়ে। টাটা।